Good morning. We make West Bengal great again. We make West Bengal great again. আমরা পশ্চিমবাংলাকে ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য করব এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করব। আমি মৃণাল, সেক্রেটারি, ভারতীয় লেবার পার্টির পক্ষ থেকে আমরা পশ্চিমবাংলা সরকারকে উই মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট এগেন কীভাবে করা যায় তার দাবি সনদ আমরা জমা দিয়েছি। উই মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রচুর প্রচুর কর্মসংস্থান। আজ আমেরিকা, চায়না, ইংল্যান্ড, রাশিয়া উন্নত কেন? তার প্রধান কারণ হচ্ছে তার উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের প্রচুর উন্নতি। আমাদের পশ্চিমবাংলায় মাধ্যমিক শিক্ষা পরিষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং বিশ্ববিদ্যালয়গুলি প্রতি বছর লক্ষ লক্ষ লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন বেকার যুবক যুবতী তৈরি করছে তাদের পাঠ্যক্রম এবং কোর্সগুলির মাধ্যমে। আমরা তাদের এই পাঠ্যক্রম এবং কোর্সগুলিকে ব্যাপকভাবে পরিবর্তন করব। আপনারা কি কখনো শুনেছেন পশ্চিমবাংলার যেসব ডিগ্রি কলেজগুলি আছে সেখানে কোনো ক্যাম্পাসিং করতে কোনো কোম্পানি আসে না সেখানে ক্যাম্পাসিং করতে? কারণ তারা জানে তারা যে ধরনের এমপ্লয় চায় তারা সেগুলো পাবে না পশ্চিমবাংলার এই ডিগ্রি কলেজগুলিতে। কারণ এই ডিগ্রি কলেজগুলি এবং পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যে সকল পঠন পাঠন করায় তা বাস্তব যুগের সঙ্গে অমিল। এগুলো না স্কিল্ড না প্রফেশনাল। তাই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা উন্নতি করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম এবং কোর্সগুলোকে আধুনিকীকরণ। আমরা পশ্চিমবাংলাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজ্য এবং অন্যতম উন্নতশীল রাজ্য করার জন্য সর্বপ্রথমে আমরা এই কোর্সগুলি, পাঠ্যক্রমগুলিকে পরিবর্তন করব। কিভাবে করব? আমরা একটি শিক্ষা সিলেবাস কমিটি এবং পাঠ্যক্রম কমিটি তৈরি করা হবে, যেখানে থাকবে সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান, আইএসসি বোর্ডের চেয়ারম্যান এবং পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর এর আধিকারিক। সঙ্গে থাকবে বিদেশি কোনো আমেরিকা বা চায়না প্রভৃতি দেশগুলির বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং আমাদের ফিকি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অ্যান্ড কমার্স, সিআইএ তার প্রতিনিধি দল, তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করা হবে যারা পশ্চিমবাংলার এই ছাত্রছাত্রীদের স্কিল্ড এবং প্রফেশনাল কোর্সগুলো কীভাবে পরিচালিত হয় তার দিশা নির্দেশ দিবে। এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যত আইটিআই, পলিটেকনিক এবং ইঞ্জিনিয়ারিং কলেজ আছে তাদের সমস্ত ছাত্রছাত্রীকে এমএসএমই দ্বারা স্কিল্ড এবং প্রফেশনাল করা হবে। এমএসসি হচ্ছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ মন্ত্রণালয়। তারা সমস্ত ছাত্রছাত্রীদের স্কিল্ড এবং প্রফেশনাল তৈরি করবে। আপনারা জানেন আমাদের সদ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন সাহিত্যে। অমর্ত্য সেন নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে। মাদার টেরেসা নোবেল প্রাইজ পেয়েছেন বিশ্ব শান্তিতে। কিন্তু পশ্চিমবাংলা থেকে আমাদের বাঙালিদের মধ্যে কেউ সায়েন্স, মেডিসিন, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পায়নি। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে স্কুল অফ ফিজিক্স, স্কুল অফ মেডিসিন, স্কুল অফ কেমিস্ট্রি, স্কুল অফ ইকোনমিক্স, স্কুল অফ লিটারেচার প্রভৃতি স্কুল স্থাপন করব, যাতে পশ্চিমবাংলার
থেকে আগামী দিনে আহ, নোবেল প্রাইজ পায় ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, মেডিসিন, সাহিত্য এবং অর্থনীতিতে। এইভাবে পশ্চিমবাংলাকে বিশ্বের দরবারে এক গৌরবান্বিত করতে পারে। আপনারা জানেন যে আমরা কলকাতাকে একটি আন্তর্জাতিক বিজনেস হাব হিসাবে গড়ে তুলব। কলকাতাতে আমরা গ্লোবাল বিজনেস সেন্টার স্থাপন করব, যেখানে লক্ষ লক্ষ ছেলে চাকরি করবে। সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে একটি এমপ্লয়মেন্ট হাব তৈরি করা হবে। নিউটানে 10 লক্ষ লোকের একটি এমপ্লয়মেন্ট হাব তৈরি করা হবে। সঙ্গে সঙ্গে ব্যারাকপুর, নৈহাটি, ডানকুনি, দুর্গাপুর, খড়গপুর, শিলিগুড়ি প্রভৃতি অঞ্চলে 10 লক্ষ লোকের এমপ্লয়মেন্ট করার জন্য তার ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরে আমরা আসি বুলেট ট্রেন। আমরা 2040-এর ভিতরে কলকাতা থেকে শিলিগুড়ি বুলেট ট্রেন আরম্ভ করব। আরম্ভ হয়ে যাবে 2040-এর ভিতরে কলকাতা থেকে শিলিগুড়ি। তার কারণ আমরা 2042-এ ভারতবর্ষে ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করব। 2042-এর ফুটবল ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষে যাতে আরম্ভ হয়, তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং তার ফাইনাল খেলা কলকাতাতে হবে এবং উদ্বোধন কলকাতাতে হবে। 2044-এর অলিম্পিকও আমরা ভারতবর্ষে করব, তার উদ্বোধন এবং সমাপ্তি কলকাতাতে অনুষ্ঠিত হবে। তার জন্যই আমাদের এই বুলেট ট্রেন আমরা 2040-এর ভিতরে আরম্ভ করব কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত। এখন অনেকেই প্রশ্ন করবেন, এই ফুটবল বিশ্বকাপ অলিম্পিক করে কি হবে? আপনারা মনে রাখবেন, এখানে যদি আমাদের সরকারের 1000 কোটি টাকা বা 2000 কোটি টাকা যদি খরচ হয়, তার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার প্রফিট আসবে। আপনারা জানেন, টেলিভিশন সত্ত্বেই পশ্চিমবাংলার যা বাজেট তার দ্বিগুণে বিক্রি হয়। সেই টাকা আমাদের ধরুন 1000 কোটি টাকা খরচ হবে, আমাদের ওয়েস্টবেঙ্গল সরকারের আরও 20,000 কোটি টাকা আসবে। সুতরাং যারা এই পশ্চিমবাংলায় ফুটবল ওয়ার্ল্ড কাপের বিরোধিতা করবেন বা অলিম্পিকের বিরোধিতা করবেন, সেটা ঠিক করবেন না। উই মেক ওয়েস্ট বেঙ্গল গ্রেট এগেন। আমি বাংলায় গান গাই, বাঙালির গান গাই, আমি আমাকে বাংলায় খুঁজে পাই। জয় বাঙালি বাংলা, জয় জয় বাঙালি বাংলা, জয় ভারতবাসী।